স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 10 পেপার, যে পেপারটির নাম হচ্ছে কারিকুলাম স্টাডিজ, এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এবং এর আগে আমি তোমাদের ডিএসসিসি 9 পেপার, যে পেপারটির নাম অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তোমরা জানো সিলেবাস চেঞ্জ হয়েছে, সেই ডিএসসিসি এবার তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। তোমাদের ডিএসসিসি 9 পেপারের সাজেশান আমি আগেই দিয়ে দিয়েছি। আজকে তোমাদের ডিএসসিসি 10 পেপারের সাজেশান আলোচনা করতে চলেছি। তোমাদের পেপারটির নাম হচ্ছে কারিকুলাম স্টাডিজ। এখান থেকে দেখো ইউনিট 1-এর যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশ ভার্সানেও পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট হচ্ছে পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো। আধুনিক পাঠ্যক্রমে শিক্ষাকেন্দ্রিকতার ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট পাঠ্যক্রমের মনোবৈজ্ঞানিক ভিত্তি আলোচনা করো। নেক্সট পাঠ্যক্রম ব্যবস্থাপনায় দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট পাঠ্যক্রম উন্নয়নের প্রয়োজনীয়তা ও পরিকল্পনা আলোচনা করো। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, তবে প্রথম 3টে মোস্ট ইম্পর্ট্যান্ট। 5 নম্বরের প্রশ্ন দেখো, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তিটি সংক্ষেপে লেখো। নেক্সট কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কী বোঝো? নেক্সট পাঠ্যক্রমের বিকাশের প্রয়োজনীয়তা লেখো। নেক্সট পাঠ্যক্রমের আচরণমূলক দৃষ্টিভঙ্গির সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট পাঠ্যক্রমের সিস্টেম দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। তারপরে আছে 2 নম্বর ইউনিট। 2 নম্বর ইউনিট দেখো, 2 নম্বর ইউনিটে প্রথম প্রশ্ন হচ্ছে বুনারের নির্দেশনার তত্ত্ব বর্ণনা করো। নেক্সট শিক্ষামূলক উদ্দেশ্য ও নির্দেশনামূলক উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, ব্লুমের সংশোধিত বর্গীকরণ সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন এবারে দেখো, এখান থেকে বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানভিত্তিক নির্ধারকের ভূমিকা। নেক্সট শিক্ষার্থীকেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণা বর্ণনা করো। নেক্সট নিবিড় শিক্ষণের উদ্দেশ্যের গুরুত্ব লেখো। নেক্সট বুনারের নিবিড় শিক্ষণের তত্ত্বে মানসিক প্রতিকৃতির ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে ইউনিট 3 নম্বর ইউনিট থেকে দেখো, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কী বোঝো আর গঠনমূলক মূল্যায়নের সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে পাঠ্যক্রম মূল্যায়নে টয়লার এর মডেল সংক্ষেপে বর্ণনা করো। ইউনিট 3 থেকে দেখো 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম দুটো একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, পাঠ্যক্রম সংস্কারের প্রয়োজনীয়তা ও বাধাগুলি আলোচনা করো, এটাও ভালো প্রশ্ন। তারপরে আরেকটা এখান থেকে আছে দেখো, জাতীয় পাঠ্যক্রমের কাঠামো 2025 অনুযায়ী বিদ্যালয় ও শ্রেণীকক্ষের পরিবেশ এবং সংস্কার নিয়ে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন দেখো, সমষ্টিমূলক ও গঠনমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য। নেক্সট পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়নটি সংক্ষেপে লেখো। নেক্সট NCF 2005 অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার বিভিন্ন সমস্যা উল্লেখ করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা দেখো এইটা হচ্ছে তোমাদের ইংলিশে করা আছে, অর্থাৎ ইংরাজিতে ট্রান্সলেট করা আছে সাজেশানটা, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও সম্পূর্ণ সাজেশান।